চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগ সান সিরোতে ইন্টারন্যাশনালে ভার্সেস বার্সেলোনা। দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার এই সান সিরোতে ইন্টারন্যাশনালে ভার্সেস বার্সেলোনার প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। এই বার্সেলোনা সাইডের সঙ্গে পেপ গুয়ার্দিওলার 2008-09 বার্সেলোনা সাইডের অদ্ভুত কিছু কোইন্সিডেন্টাল মিল আছে। লেটস গো ব্যাক ইন টাইম। গুয়ার্দিওলাকে ক্রুইফ হ্যান্ডপিক করে বার্সার কোচ বানালেন টু প্লে দ্য বার্সেলোনা ওয়ে, এবং এই মৌসুমে লাপোর্তা দীর্ঘদিনের জার্মান ফ্যাসিনেশন পূরণ করলেন হান্সি ফ্লিককে এনে অলসো টু প্লে দ্য বার্সেলোনা ওয়ে। গুয়ার্দিওলা হ্যাড আ ট্রায়াল অফ মেসি, এতো অরি। ফ্লিক হ্যাজ আ ট্রায়াল অফ লামিন, রাফিনিয়া অ্যান্ড লেভানডফস্কি। সে মৌসুমের শেষে রিয়ালের কোচ হুয়ান দে রামোস স্যাকড হয়েছিলেন, এবং এই মৌসুমে খুবই কোইন্সিডেন্টালি কার্লো আনচেলত্তি চলে যাচ্ছেন। সেবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিল আর্সেনাল, এবারও কিন্তু সেটাই। তার মানে সবকিছু ইন্ডিকেট করছে যে বার্সেলোনা ইজ ভেরি মাচ ইন কোর্স টু উইন দ্য ট্রেবল। অবশ্য সেটার জন্য ইন্টার পরীক্ষার দ্বিতীয় পত্রে গোল্ডেন এ প্লাস পেতে হবে। সান সিরোর ইউসেপ্পে মিয়াৎজার পরীক্ষা কেন্দ্রে, যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার গার্ড ইন্টার হ্যাজ গট দি আপার হ্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের সান সিরোতে শেষ 15টা ম্যাচে আনবিটেন ইন্টারন্যাশনালে। ইনফ্যাক্ট 2009-10 সালের সেই ঐতিহাসিক সেমিফাইনাল মরিনিওর ইন্টার ভার্সেস গুয়ার্দিওলার বার্সেলোনা, যে ম্যাচে ইন্টারের গাভিয়াতে বন্দি মেসির বার্সেলোনাকে হারতে হয়েছিল 3-1 গোলে। ইতিহাসের অলিতে গলিতে হাঁটলে মে মাসের 6 তারিখকে অবশ্য বার্সেলোনার জন্য আপনি একটু পয়া একটা তারিখ বলবেন। ঠিক এই মের 6 তারিখ, যেটা অবশ্য টেকনিক্যালি বাংলাদেশের সময় হয়ে যায় 7 তারিখ, ঠিক এই দিনে 2014-15 চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মেসির একটা হ্যাটট্রিকে বার্সেলোনা বায়ার্নকে হারিয়েছিল 3-0 গোলে। আর এই দিনেই ইনিয়েস্তাজো অর্থাৎ ইনিয়েস্তার ট্রেবল জয়ী মৌসুমে ওই ইনিয়েস্তার গোলে চেলসিকে পার করেছিল সেমিফাইনালে বার্সেলোনা। যদিও সেই গোল আর ম্যাচ নিয়ে একমত হবেন না জোজে মরিনিও, কিন্তু এই ইতিহাসই আবার বার্সেলোনাকে একটু হলেও পিছিয়ে রাখছে। কেন? তার কারণ হচ্ছে কুলেদের ভালো মতোই মনে থাকার কথা, শেষবার 2018-19 সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কাম্প নৌতে 3 গোলের লিড নিয়েও অ্যানফিল্ডে গিয়ে স্বপ্ন মৃত্যু হয়েছিল বার্সেলোনার। দ্যাট কর্নার টেকেন কুইকলি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যাকে আবার পরের মৌসুমে বার্সেলোনাকে ফেস করতে হবে রিয়াল মাদ্রিদের হয়ে। শেষ 4 বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অ্যাওয়ে লেগে জয়ের দেখা পায়নি এই বার্সেলোনা। বায়ার্ন 2012-13 সালে 2 লেগ মিলে হিউমিলিয়েট করেছিল বার্সেলোনাকে 7-0 গোলে অ্যাগ্রিগেটে। আর এর আগের বছর, যে বছর সেমিফাইনালে ফের্নান্দো তরেসের এই ডিসাইসিভ গোলে বার্সেলোনা ওয়ার আনডান ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আর ঠিক 2 বছর আগে এই ইন্টারের পক্ষে বার্সেলোনাকে ভাঙাটা কতটুকু সম্ভব সেটা ফার্স্ট লেগে আপনি ভালোভাবে টের পেয়ে গেছেন সেই ক্লাসিক একটা 3-3 গোলের ম্যাচের পর। ইন্টারের সেন্টার ব্যাক স্টেফান দু ভাই কন্তের ইন্টারেও খেলেছেন, এখন তিনি ফ্রিঞ্জ প্লেয়ার হলেও সিমন ইনজাগির ইন্টারেও খেলছেন। কন্তের ইন্টারের 3-5-2 রোটেশনকে তিনি তুলনা করেছেন ডাচ পেইন্টার মদ্রিয়ানের পেইন্টিং এর সঙ্গে, আর ইনজাগির 3-5-2 রোটেশন হচ্ছে ভ্যান গোর পেইন্টিং, যেখানে চাইলেই হারিয়ে যাওয়া যায় কল্পনার রাজ্যে। মানে ব্যাপারটা একটু অফুটবল সুলভ শোনালেও ঘটনাটা এটাই। সিমন ইনজাগির কাতেনাচিও বেসড টোটাল ফুটবল হ্যাজ বিন আ টোটাল নাইটমেয়ার ফর এনি পজেশনাল ফ্রন্ট ফুটেড টিম। তার কারণ হচ্ছে ওই ধরনের রোটেশন ইমাজিনেশনের বাইরেও চলে যায়, কারণ আপনি কল্পনা করতে পারবেন না কারণ ইন্টারের সেন্টার ব্যাকরা কোথায় শুরু করছেন, মিডফিল্ডাররা কোথায় শিফট করছেন, উইং ব্যাকরা কোত্থেকে যে পজিশন সুইচ করছেন এবং কখন সেন্টার ফরওয়ার্ডরা রান মেক করছেন, সেটা ইমাজিন করা অন্য কোনো পজিশনাল ফুটবল টিমের জন্য বেশ কঠিন। এবং যেই কারণে বার্সেলোনা হাই লাইন ফার্স্ট লেগের মতো এবারও কম্প্রোমাইজ হয়ে যাওয়ার বড় একটা সুযোগ আছে। তবে সেটা ওয়ার্কআউট কতটা করবে তার পুরোটাই আসলে ডিপেন্ড করবে লাউতারো মার্তিনেজ কতটুকু ইনভলভ থাকেন এই ম্যাচে। সিমন ইনজাগি তার প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি তার টেকনিক্যাল স্টাফের সঙ্গে কথা বলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে লাউতারো মার্তিনেজকে কতটুকু ইনভলভ করানো যায়। তার কারণ লাউতারো মার্তিনেজ বার্সেলোনা ম্যাচে ইনজুর্ড হয়ে যাওয়ার পর এরপর এখনও ট্রেনিং করেনি। ইনফ্যাক্ট সান সিরোতে যখন ভিডিওটা ধারণ করা হচ্ছে তখন সান সিরোতে ট্রেনিং চলছে, সেই ট্রেনিংয়ে লাউতারো মার্তিনেজ অংশ নেবেন না। তিনি আরও বলছেন যে এই প্লেয়ারকে আসলে প্রথম 45 মিনিটে আমি ইনভলভ করতে পারছি না, তিনি আসলে পরবর্তীতে কতটুকু প্রভাব রাখবেন সেটা আসলে ডিটারমাইন করাটা খুবই কঠিন। যে প্লেয়ারটা শুরু করতে পারছে না তাকে নিয়ে আসলে শুরু করার কথাও চিন্তা করা উচিত নয় সিমন ইনজাগির। তবে তিনি ওই আশাটা ব্যক্ত করছেন যে সকাল পর্যন্ত লাউতারো মার্তিনেজের অবস্থা তিনি প্রত্যক্ষ করবেন, তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে লাউতারো মার্তিনেজ আসলে এই ম্যাচে শুরু করতে পারবেন কিনা। তবে এই কথা তিনি সরাসরি বলে দিচ্ছেন এটা
ফাইনালের আগে আরেকটা ফাইনাল, কারণ ইন্টারের জন্য এই চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা যতটুকু সহজ, সেরিয়া জেতাটা ততটা একটু হলেও কঠিন হয়ে পড়েছে নাপোলির সঙ্গে 3 পয়েন্টের ব্যবধানের কারণে। মাত্র 2টা ম্যাচ, অর্থাৎ এই সেমিফাইনাল, সেকেন্ড লেগ এবং আরেকটা ফাইনালে যদি তারা উঠতে পারে, তাহলেই 2010 সালের পর আরেকটা চ্যাম্পিয়ন্স লিগের দেখা ইন্টার মিলান পেয়ে যেতে পারে। সেজন্য সিমন ইনজাগি সান সিরোর দর্শকদের কাছে প্রার্থনা করেছেন, বলেছেন তাদের অকুণ্ঠ সমর্থন এই বার্সেলোনা ম্যাচে জানিয়ে যেতে। হানসি ফ্লিকস বার্সেলোনা লাভস টু স্কোর। সব কম্পিটিশন মিলে ফ্লিকের বার্সেলোনা যে 2.9 গোল অ্যাভারেজে গোল করেছে 160টা, যেটা বার্সেলোনার ইতিহাসে 5th হাইয়েস্ট গোল স্কোরিং সিজন এবং তাদের সাইড। কনসিডারিং হানসি ফ্লিক ইজ দেয়ার কোচ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার এই পর্যন্ত গোল 40টা, এবং এই ফ্লিকে কিন্তু 2019-20 সালে যেবার বায়ার্ন ট্রেবল জিতেছিল তার কোচ ছিলেন, যখন চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ গোল করেছিল 43টা। সুযোগ থাকবে এই ম্যাচে ওই ট্যালিটাকেও ছাড়িয়ে যাওয়ার, কারণ বার্সেলোনা হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং স্কোরিং ফ্রম দ্য থ্রু বলস দে রিসিভ, এবং বার্সেলোনার চাইতে সবচেয়ে সফল থ্রু বল ইউরোপের বিগ 5 লিগে এখনো পর্যন্ত কেউ প্রোভাইড করতে পারেনি। থ্রু বল মেট্রিকে সবচেয়ে বেশি বল প্রোভাইড করেছেন লামিন ইয়ামাল, আর থার্ডে আছেন পেদ্রি। আপনি চান্স ক্রিয়েশনে যদি কথা বলতে চান, সেখানেও একজন কুলে আছে, এবং সেটা হচ্ছেন রাফিনিয়া। রাফিনিয়াকে ভাই এখনই ব্যালন ডি'রটা দিয়ে দেন তো ভাই, আর ভাল লাগতেছে না। এই লোকটা, যেই লোকের 56টা গোল কন্ট্রিবিউশন আছে 52টা ম্যাচে, হ্যাজ ক্রিয়েটেড আ ম্যামথ 84 চান্সেস, which is the highest among the big 5 leagues এই সিজনে এসে। বার্সেলোনার আরেকটা বড় শক্তির জায়গা অ্যাটাকিং দ্য ব্যাক পোস্ট, যেখানে পেদ্রি ড্রিভেন পাস এবং ফেরান তরেসের ফ্লুইড মুভমেন্ট থেকে এই আগের লেগেও কিন্তু বার্সেলোনা গোল পেয়েছিল, সেকেন্ড গোলটা। এবং টিএনটির কমেন্টেটর এবং অ্যানালিস্ট আলি ম্যাকওয়াস্ট ম্যাচের মাঝখানে বলছেন যে তিনি ম্যাচ শুরু হওয়ার আগে দেখেছেন এই রাইট হাফ স্পেস থেকে বল ব্যাক পোস্টের ডেলিভারি দিয়ে বারবার প্র্যাকটিস করে যাচ্ছিল বার্সেলোনা, এবং সেখান থেকেই ওই বার্সেলোনার সেকেন্ড গোলটা আসলো। বার্সেলোনা আক্রমণ এখন পুরোটাই ডান দিক নির্ভর, অর্থাৎ লেফট থেকে রাইট হ্যান্ড সাইডে, যেখানে লামিন ইয়ামাল সবাইকে টেরোরাইজ করেন, এবং হানসি ফ্লিক চান যত ইফেক্টিভলি সম্ভব তার প্লেয়াররা যেন অপোজিট বক্সে চলে যান বলটা নিয়ে। বালদে এবং কুন্দের কেউই এই ম্যাচে না থাকাটা অবশ্যই ইয়ামাল এবং রাফিনিয়ার জন্য একটু হলেও ভোগাবে। বালদে ম্যাচে খেলছে না ফর শিওর, কুন্দে 3 সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন, এবং কুন্দে, ইয়ামাল এবং পেদ্রি কিংবা ওলমো যে কোনো ট্রায়াঙ্গেল যেগুলো তারা তৈরি করেন, সেই ট্রায়াঙ্গেলের অভাবটা আসলে এরিক গার্সিয়া যদি তিনি রাইট ব্যাক রোলে শুরু করেন কতটুকু করতে পারবে সেটা আসলে ধরে নেওয়াতে একটু কঠিন ব্যাপার। অন্যদিকে বালদের উইথ যেটা বালদে প্রোভাইড করেন লেফট ফ্ল্যাঙ্কে বা লেফট ওয়াইড স্পেসে, সেটা না পাওয়াটা বার্সেলোনার বড় ওয়েপেন মিসিং হয়ে যাবে। তবে লেভানডফস্কি ইজ ফিট এনাফ টু স্টার্ট ফ্রম দ্য বেঞ্চ। লেভানডফস্কি শুরু না করলে হয়তো পরে নামতে পারেন, তবে ফেরান তরেস কে আপনি ভরসা রাখতেই পারেন, বিকজ তিনি একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বার্সেলোনা যে ইম্প্যাক্টটা রেখেছেন। কারণ চিন্তা করে দেখেন, দিস গাই স্টার্টেড only 16 ম্যাচেস বাট হ্যাজ স্কোরড 19 goals already, and last but not the least, লামিন ফ্রিকিং ইয়ামাল। 50 বছরে যেরকম ফুটবলার একবারই আসেন, সিমন ইনজাগির কথা, আমার কথা নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মারাদোনা, মেসি, রোনালদোর কথা, কিন্তু হাউ গুড দে ওয়ার when they were like 17। শুধুমাত্র নেইমারের কথা আপনি বলতে পারেন যে ইয়ামালের বয়সে, এবং ইয়ামালের আইডল শেষ এরকম নজর কেড়েছিলেন সান্তোসের হয়ে 17 বছর বয়সে 14টা গোল করে। বাট লামিন ইয়ামাল, দ্য সুপার সাইয়েন অফ বার্সেলোনা, ইজ আ ডিফারেন্ট গ্রেভি। দেখেন দিমার্কো কিভাবে পিছলা খায় একটা 17 বছরের পিচ্চির সামনে। It took 5 players to block Yamal, and yet he scored from there. ইয়ামালের এই সিজন নিয়ে আলাদা করে স্টাডি করা প্রয়োজন, বিশেষ করে দ্য 1v1 টেক অনে গিয়ে তিনি যেভাবে সফলভাবে ড্রিবল করে বেরিয়ে আসেন, সেই ক্ষমতাটাকে ইউরোপে তার চেয়ে বেশি সফল মানে সফল নয়, ড্রিবলে অ্যাটেম্প্ট কেউ আর নেয়নি এই সিজনে। 17 বছর বয়সের একটা 50 বছরের জেনারেশনের ট্যালেন্টের কাছে আপনি 39টা গোল কন্ট্রিবিউশন পেয়েছেন, যেটা কল্পনাও করা যায় না। এগেইন ইন্টার ইজ আ কালেকটিভ টিম। হ্যাঁ, ইন্টারের একটা রাফ প্যাচ যাচ্ছে এবং ট্রেবল টার্গেট করা এই দলটা দিন শেষে খালি হাতেও সিজন শেষ করতে পারে তাদের রিসেন্ট রান অফ পারফরমেন্সের কারণে, কিন্তু তারপরও এই ফ্রি ফ্লোয়িং ইয়ামাল, রাফিনিয়ার বার্সেলোনার বিপক্ষে আপনি ইন্টারকে বাতিলের খাতায় ফেলে দিতে পারবেন না, যেটার বড় কারণ হচ্ছে যেটা বার্সেলোনার দুর্বলতা, সেখানেই ইন্টারের শক্তির জায়গা। ইন্টারের পজিশনাল রোটেশন লেড টু দেয়ার ফার্স্ট গোল এগেইনস্ট বার্সেলোনা। আচেরবি লং বল থেকে যে সিকোয়েন্সটা ইন্টার বাম দিক থেকে শুরু করেছিল, সেটা লাউতারো, বারেলা, দিমার্কো হয়ে ডান দিকে ডুমফ্রিজের ক্রস থেকে তুরামের ফ্লিকে গোল। এই যে সেন্টার ব্যাক থেকে স্ট্রাইকার, মিডফিল্ডার বা উইং ব্যাক হয়ে 6 ইয়ার্ডস বক্সে পেনেট্রেশন, সেটা ক্লাসিক ইনজাগির ইন্টার। আবার বাস্তোনি কিংবা বিশেক কিভাবে ফ্লুইডলি তাদের মিডফিল্ডারের সঙ্গে রোটেট করে মানে তাদের জায়গা পরিবর্তন করেন, সেটা টের পাওয়াটা বেশ কঠিন একটা কাজ। বিশেষ করে এই দুইটা সিকোয়েন্সে যখন তারেমি আর থুরামের ডিকয় রানের পর বার্সেলোনা ব্যাকলাইন এক্সপোজড হয়ে যায়, সেখানে ডুমফ্রিজের ক্রসে দিমার্কো ভালো একটা সুযোগ হাতছাড়া করে বসেন, কিংবা মিখিতারেনের সেই গোলটা যেটা অফ
অফসাইডে বাতিল হয়েছে, সেখানেও উইং ব্যাক ডুমফ্রিজের ক্লেভার স্পেস পেনিট্রেশনের কারণে তারপর বার্সেলোনা তাদের হাই লাইনের কারণে বারবার এক্সপোজড হয়ে গিয়েছে, অ্যান্ড ডিফেন্ডিং সেট পিসেস হ্যাজ বিন আ উইকনেস ফর দিস বার্সেলোনা। ভায়াদোলিদের কাছেও গোলটা খেতে হয়েছে সেট পিস সিচুয়েশন, এবং এই মৌসুমে সেট পিস হ্যাজ বিন আ থ্রেড গ্রেটার ওয়েপন ফর ইন্টার। লিগে সব মিলে তারা সেট পিস থেকে গোল করেছে 14টা, যেটা আর্সেনালের থেকেও বেশি। সেট পিস সিচুয়েশন থেকে গোলে তারা শট নিয়েছে 161টা, এবং বায়ার্ন বার্সেলোনা 2 ম্যাচ মিলে তাদের 4টা গোল এসছে সেট পিস সিচুয়েশন থেকে। এই ম্যাচের এক্স ফ্যাক্টর ডেফিনেটলি হয়ে উঠতে পারতেন লাউতারো মার্তিনেজ যদি তিনি শুরু করতেন, কিন্তু যেহেতু তিনি খেলতে পারছে না শুরুর হাফ থেকে, তাই সেটা আর বলা যাচ্ছে না। দেখার বিষয় তিনি কতটুকু ক্যাপাসিটিতে ইনভলভ থাকেন তার এই ম্যাচে। নয়তো এছাড়া যদি আপনি পেনাল্টি ইকুয়েশন নিয়ে আসেন, যদি শেষ পর্যন্ত ম্যাচটা পেনাল্টি শুট আউটে গড়া, তবে ইন্টার মিলান একটু পিছিয়ে থাকবে। 5টা পেনাল্টি শুট আউটের মধ্যে তারা মাত্র 2টা জিততে পেরেছে, 3টা ম্যাচে তারা হেরে গিয়েছিল ওই পেনাল্টি শুট আউট থেকে। বার্সেলোনা পেনাল্টি শুট আউটটা 6 ম্যাচে একটু বেটার, 5টা ম্যাচ তারা জিতেছে, সেখান থেকে একটা ম্যাচ তারা হেরে গেছে। যদি এরপর সব কিছু বাদ দিয়ে দেন, তবে এটাই হয়তো দুই দলের স্টার্টিং 11 হতে যাচ্ছে। ইন্টারন্যাশনালের স্টার্টিং 11-এ পাভার যদি শুরু করেন, তবে পাভার শুরু করতে পারেন রাইট সেন্টার ব্যাকে, নয়তো বিশেক সেখানে খেলবেন, মাঝখানে আচেরবি, অন্য সাইডে পাস্তোনি, এবং 2 ফ্ল্যাঙ্কে দিমার্কোকে আপনি ধরে রাখতে পারেন, দিমার্কো শুরু করতে পারেন। যদি দিমার্কো না শুরু করেন, তবে কার্লোস অগুস্তো সেখানে শুরু করবেন। দারমিয়ানকে আপনি হয়তো দেখবেন না। ডুমফ্রিজ যেই আগের লেগে 2টো গোল 1টা অ্যাসিস্ট করেছেন, তিনি মাস্ক শুরু করছেন। 3 জনের মিডফিল্ড চেঞ্জ হচ্ছে না, মিকিতারিয়ান, চালানোলু এবং বারেলা, এবং সামনে সম্ভবত আমরা তুরামের সঙ্গে আরনাউতোভিচকে দেখতে পারছি। অন্যদিকে বার্সেলোনা স্টার্টিং 11-এ আমরা এরিক গার্সিয়াকে রাইট ব্যাক রোলে স্টার্ট করেছি। আপনি রোনাল্ড আরাউজোকে হয়তো এই ম্যাচে দেখবেন না, কারণ সেট পিস ডিল করতে গিয়ে তিনি আসলে খাবি খান, তাকে হয়তো নাও শুরু করাতে পারেন। ইনিগো কুবার্সি লেফট সাইডে, লেফট ব্যাক রোলে জেরার্ড মার্তিনি হয়তো ভরসা রাখবেন। পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং এর মিডফিল্ড, সামনে ওলমো, 2 সাইডে লামিন ইয়ামাল, অন্য সাইডে রাফিনি, এবং সামনে ফেরান তরেস। সেকেন্ড হাফে হয়তো লেভানডফস্কি নামলেও নামতে পারেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের সান সিরোতে রাত 1টা বাজে, 6 তারিখ পার করে 7 তারিখে সান সিরোতে এই ম্যাচটা আপনি দেখবেন বুধবার রাতে বা মঙ্গলবার দিবাগত রাতে 1টায়। প্রেডিকশনটা করার কোনো প্রয়োজন বোধ করছি না, তাই এই প্রেডিকশনের ভারটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তার আগে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ একটা মাইস্টারশালা জিতে ফেলেছেন। তার চেয়ে বড় কথা, হ্যারি কেইন তার ক্যারিয়ারের প্রথম কোনো টাইটেল জিতেছেন। লিভারপুল চেলসির কাছে হেরে গেছে একটা গার্ড অফ অনার পাওয়ার পর, এবং স্যার গোট অ্যান্টনি হ্যাজ বিন ব্লেজিং লা লিগা এগেন। এবং এই সবগুলো গল্প যদি জানতে চান, আপনাদের জন্য রিফাত মাসুদের 5 মিশালি এই লিঙ্কে এবং ডেসক্রিপশনে রাখা আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যত মতামত, যত মন্তব্য এবং প্রেডিকশন, কিংবা যত বিরূপ মন্তব্য যাই আপনি করতে চান, সবকিছুর জন্য কমেন্ট বক্স কিন্তু খোলাই আছে আপনার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.